এই যে এটা কি সবজি ক্ষেত করতেছেন? এটা ট্রাক্টর দা চাষ করছি। আচ্ছা ট্রাক্টর দা চাষ করিয়া ঘরে কোদাল দেয় এটা বিট করছি। আচ্ছা, কয়টা চার্জ দিতে হয়? কয়টা? দুইটা। আচ্ছা, দুইটা চার্জ দিচ্ছেন। দুইটা চার্জ দেওয়ার পরে আপনারা মাটিটা এভাবে বিট করে মাটিটা একসাথে করছেন। জি। আচ্ছা, বিট করার কারণটা কি এখানে? বিট করার কারণটা হলো এটা শশা ক্ষেত করা। ওই যে শশা ক্ষেত করবেন, মানে বিট করলে ওই যে পানি যে পানি যাতে জমে না থাকে গাছের গোড়ায়, গোড়ায় যদি পানি জমে থাকে তাহলে গাছ পচে যাবে, এই জন্য বিট সিস্টেম করা। আর যে গোড়া পানি থাকলে পচে যাবে, এই জন্য এরকম সিস্টেমে বিট করা। আচ্ছা আচ্ছা, এখন যে সার দিতেছেন, কি কয় প্রকারের সার দিতেছেন? 4 প্রকারের সার দিতেছি। কি কি সার? লাল সার, মাটিয়া সার, সাদা সার, তারপরে জৈব সার। আচ্ছা, জৈব সার, টিএসপি, ইউরিয়া, এগুলো সব একসাথে মিক্সড করে আমরা সার দিতেছেন। সারটা দেওয়ার পরে কতদিন পরে বীজটা বপন করতে হবে? অনুমান 10 দিন। 10 দিন। 10 দিনের আগে দিলে কি সমস্যা? কি না, বেশি হইতো না, নষ্ট হয়ে যাবে, পচে যাবো? পচে দিব। ও আচ্ছা আচ্ছা, দর্শক যারা শশা ক্ষেত লাগান, শশা ক্ষেত রোপণ করেন, দেখেন আপনার সার দেওয়ার পরে মিনিমাম 7 দিন পরে বীজটা বপন করতে হবে। এর আগে যদি বীজ বপন করেন তাহলে বীজ পচে যাবে। এই জন্য আপনারা কি করবেন, অন্তত 10 দিনের মাথায় বীজটা লাগাবেন। আচ্ছা, বীজটা পরবর্তীতে গাছটা রোপণ করার পরে আমরা দেখবো আপনারা গাছটা কিরকম হয়, পরবর্তীতে আমরা একটা ভিডিও করবো। ধন্যবাদ।